হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি শ্রীকাইল বাজার থেকেই কাছে একদম। তো এখানে একটু ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটি জায়গা। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, কিন্তু এদিকে ঢোকা হয় না। তো আজকে ভাবলাম যে যাচ্ছি, একটু সময় আছে, তো দেখে যাই এই জায়গাটা। আর এখানে অনেক পুরনো বিল্ডিং। তো এখানে গিয়ে দেখলাম যেটা, এটা আসলে কি জানার জন্য। তো যারা এদিকের লোকজন আছেন তারা জানেন যে আসলে কি। ওখানে লেখা দেখলাম শ্রীকাইল কলেজ ছাত্রাবাস। দেখেন অনেক পুরনো হয়ে গেছে, এখন দেখে বোঝা যাচ্ছে যে এখন আর ব্যবহৃত হচ্ছে না। আর এখানে লাস্ট হ্যাপি নিউ ইয়ার লেখা 2016 সম্ভবত, 2010 কি কত যেন লেখা, ওখানে 12, আবার ওইদিকে আবার 13 লেখা। তো এই হচ্ছে শ্রীকাইল কলেজ ছাত্রাবাস। এখানে হয়তো বা যারা আগের জন আছেন, যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের হয়তো বা এখানে অনেক স্মৃতি আছে এখানে এই কলেজে বা এখানে যে ছাত্রাবাসের। আর ওইটা কি আসলে জানি না, যে এই পাশের সামনে। আর এখানে যে ঘাটলা বলে পুকুর, এই ঘাটলাটা খুব সুন্দর। উপরে একটা গাছ সুন্দর, সম্ভবত কৃষ্ণচূড়া গাছ এটা। আর এদিকে দেখেন সুন্দর একটা পুকুর। আর দুই পাশে যে সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে, নিচে আবার সুন্দর সুন্দর কি যেন একটা ইসের মতন, লতা পাতার মতো, খুব সুন্দর লাগে। এখানে বসে আড্ডা দেওয়ার মতন খুব সুন্দর একটা জায়গা। তো চলুন ওইদিকেও আপনাদেরকে একটু দেখে আসে, ওই সাইডটাতে। তো দেখুন এই দিকে চলে আসছি, এদিকে দেখে যাচ্ছে মনে হয় গাছ পড়ে গেছে। যে দেখেন দিকে বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু খুব সুন্দর আড্ডা দেওয়া যাবে এখানে। এই যে জায়গাগুলো দেখেন খুব সুন্দর। এটা আর কিছুদিন পরে আরো ঘন হবে ঘাসগুলো। গত বছর যখন দেখেছিলাম, পুরোটাই মনে হয় একেবারে সবুজছন্ন ছিল। তো এবারে এদিকে একটু কম, যে এইখানে যেমনটা ছিল না, খুব সুন্দর লাগে। দেখেন আপনাদের কাছে কেমন লাগছে। আর এটা হচ্ছে যে মেইন রোড, কেমন লাগছে কমেন্টে জানাবেন এই লোকেশনটি। আবার একটু উঁচু নিচু, অনেক সুন্দরই লাগে এইসব ধরনের দৃশ্যগুলো দেখতে। ও মাশাআল্লাহ, কি সুন্দর! এখানে কিছু কবুতর এসে হয়তো বা ধান খাচ্ছিল বা খাবার খাচ্ছিল, ওদের উড়ে চলে গেল উপরে গাছগুলো। আর এখান থেকে যদি শ্রীকাইল কলেজ ছাত্রাবাসটি দেখায়, দেখেন কত অসাধারণ লাগতেছে। সামনের দিকে একটু যাই, তো এদিকে চলে আসছে। এখানে এটাকে কি বলে আসলে আমি এখনো পর্যন্ত জানি না, এটাকে জিনিসটা কি বলে। এই জিনিসটা, এটা এতটুকু জানি, এটা অনেকক্ষণ ফেলে রেখে হঠাৎ করে তুলে ফেলে, এটা একটা জাল থাকে, জালটা নাই। তো সেই হিসেবে যে মাছগুলো পানিগুলো থাকে, পানিতে মাছগুলো যে থাকে, সেইগুলো সুন্দরভাবে উঠানো যায়। এটাকে কি জাল বা এটাকে কি বলে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন এদিক থেকে কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে। জিনিসটা আসলে দেখতেও সুন্দর, সেই সাথে একটা পুরনো স্মৃতি অনেকেরই। আমার কাছে দেখেও ভালো লাগছে, যদি আমি কখন এখানে আসি নাই, কিন্তু এখানে যে প্রাকৃতিক যে পরিবেশটা খুবই সুন্দর। যদি এই যে এখানে এই বিশেষ করে এই জায়গাটাই বলেন, যদি আপনি যদি ইচ্ছা হয় 3-4 জন বন্ধু বান্ধব মিলে এখানে একটু আড্ডা দেই, খুবই অসাধারণ লাগবে ভাই। কারণ উপরে কোনো মানে নাই, রোদ নাই, গাছপালা তো ভর্তি। আর চারিদিকে টুকটাক বাতাস হলো থাকবে, এখন হয়তো বা বাতাস কিছু নাই, হালকা হালকা আছে। তো এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।